হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত জামাতে মাত্র 3 দিনে 8 রাকাত করে আদায় করেছেন বলে আমরা জানি। তবে আমরা তারাবির সালাত 30 রোজা পর্যন্ত জামাতে আদায় করার দলিল কি? প্রথম কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত 8 রাকাত পড়েছেন, এটা আপনি কিভাবে জানলেন, কোথায় পাইছেন? হ্যাঁ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসটি বুখারীতে আসছে যে রমজানের বাইরে নবী আলাইহিস সালাম রাতের সালাত 8-এর বেশি কখনো পড়তেন না। এটা একটা কমন বিষয়, কিন্তু রমজানকে ফিক্স করে তারাবির নাম দিয়ে আপনি রাকাত সংখ্যা ঠিক করে দিচ্ছেন, এরকম কোনো হাদিসে স্পষ্ট আসে নাই। এরপরে আসেন তারাবির সালাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েন না, আমরা কেন পড়ছি এর কজ নেবেন, এর উত্তর নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ওমরের অনুসরণ করিও। কথাটা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেহেতু বলেছেন আমার পরে তোমরা আবু বকর ওমর অনুসরণ করিও, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবীরা জামাতে সালাত আদায় করেছেন, এবং এই ব্যাপারে একজন সাহাবীও ব্যতিক্রম ছিলেন না, ভিন্ন ছিলেন না, সবাই জামাতে সালাত আদায় করেছেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার পরে আবু বকর ওমর অনুসরণ করিও, এক্ষেত্রে আবু বকর অনুসরণ করাতে আমরা বেদাত করছি না বা কোনো অন্যায় করছি না। আজকাল এমন কিছু মূর্খের আবির্ভাব হয়েছে যারা তারাবির সালাতকে বেদাত বলে এবং নাউজুবিল্লাহ বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বেদাত আবিষ্কার করছেন। মানে বেয়াদবির কোন পর্যায়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা বেদাত আবিষ্কার করছে, সব সাহাবী বেদাত করছে, উনি সুন্নি হয়ে গেছে। তো ইসলাম এত বেশি বুঝে ফেলানো, এটা লক্ষণ খুব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, তারাবির সালাত জামাতে পড়তে আমরা কেউ বাধ্য না, কেউ যদি একা একা আদায় করে বাসায় কোনো অসুবিধা নেই। রমজান মাসে শয়তান বেঁধে রাখা হয়, বেঁধে রাখা হলে মানুষকে ধোঁকা দেয় কিভাবে? ভাই, এসব তো পুরান কথাবার্তা। তারপরে প্রশ্ন করেছেন শয়তান বেঁধে রাখলে তারপর আবার ধোঁকা দেয় কেমনে? ফ্যানের সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ চলে কি চলে না? আগের গতিতে চলে না, কিন্তু কিছুক্ষণ তো শয়তান যে ডোজ দিয়ে গেছে রমজানের আগে, ওই ডোজ রমজান মাসে কিছুটা থাইকা যায় অনেক সময়। এক আর দ্বিতীয় উত্তর হলো শয়তান বাঁধছে, নফস তো বাঁধে নেই। মানুষকে মন্দ কাজের নির্দেশ শুধু শয়তানই করে না, শব্দ শয়তানকে দিয়েন না, আপনার নিজের নফসও মন্দ কাজের জন্য কি করে? প্ররোচিত করে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মন্দ কাজের নির্দেশ করে কে? প্রত্যেকটা মানুষের প্রবৃত্তি। আপনার শয়তানকে বাঁধছে, বড়টারে বাঁধছে, কিন্তু ভেতরটা তো অবশ্যই আছে। এই জন্য কিছু কিছু দুষ্টামি এবং খারাপ কাজ আমরা দেখতে পাই। তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কি না? না পড়লে গুনাহ হবে সেটা বলা যাবে না, তবে ইচ্ছাকৃতভাবে সালাত মানে তারাবির সালাত ত্যাগ করা উচিত না। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি বাদ দিলেন কোনো কারণে, যে অসুবিধা হবে না, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। অনেকে তারাবির নামাজ পড়তে না পারলে রোজা রাখে না। অনেক যুবক পোলাপানে জিজ্ঞেস করে রোজা রাখোস না কেন? তারাবি পড়তে হয় না আজকে। তো এটা মূর্খতা আর কি, সোজা কথা। আল্লাহ হেফাজত করুক। তারাবি না রাখা জরুরি, তারাবি জরুরি না, কিন্তু রোজা রাখা কি জরুরি? তারাবি ছাড়াও রোজা রাখা যায়। 5 ওয়াক্ত নামাজ, তবে সাথে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নত নামাজ না পড়লে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো নিয়মিত করতেন সেগুলো বিনা কারণে ছাড়া উচিত না কোনো মুসলমানের জন্য। তবে যদি কখনো কদাচিৎ ছুটে বা বাদ যায়, তাতে গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে, এরকম বলাও যাবে না। আমাদের দেশে যে সময় ইফতার করি তা কতটুকু সঠিক সময় জানালে খুশি হব ইনশাআল্লাহ। সঠিক সময় তো হলো সূর্য ডুবার পরে। আপনি যখন নিশ্চিত হবেন সূর্য ডুবে গেছে, তখন কি করবেন? ইফতার করবেন ইনশাআল্লাহ। যে সন্তান, হ্যাঁ, আজান হোক আর না হোক, আজানের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক হলো সূর্য ডুবার সাথে। আজান মুয়াজ্জিন সাহেব একটু পরেও দিতে পারে, মুয়াজ্জিন সাহেব তো ইফতার করে তারপর আজান দেয় সাধারণত। তাহলে মুয়াজ্জিন সাহেবের আজান মূল বিষয় না, মূল বিষয় হলো মানে সূর্য ডুবছে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। যে সন্তানের আকিকা করা হয় না বা বাবা মা কোনো কারণে সন্তানের আকিকা দিতে পারে না, সেই সন্তানের দোয়া বাবা মা পায় কিনা? অবশ্যই পাবে। সন্তানের আকিকা যদি বাবা মা দিতে না পারে, তাহলে ওই সন্তানের দোয়া নাকি বাবা মা পাবে না, এরকম প্রশ্নকর্তার প্রশ্ন দ্বারা বোঝা আছে এরকম কোনো রসম রেওয়াজ বা কোনো ধারণা কোথাও আছে। এটা ভুল ধারণা। তাহলে গরিব মানুষ যাদের আকিকা দেওয়ার সামর্থ্য নাই, এরা জীবনে ছেলে মেয়ের দোয়া পাবে না। এটা তো আজগুবি কথাবার্তা না, এটা ঠিক না, ভুল কথা। খুব বেশি লম্বা প্রশ্ন, সময় কম।